নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। মকর সংক্রান্তির দিন ছিল গতকাল এবং মকর উৎসব উপলক্ষে শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন জঙ্গলমহলে প্রান্তিক মানুষের কাছে, যাদের কাছে কোটি কোটি টাকার বিভিন্ন ধরনের স্কিমের কোনো বেনিফিট প্র্যাকটিক্যালি গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছননি। চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে মাঝ পর্বে। স্বাভাবিকভাবে তাদের অনন্ত ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভকে চাপা দেওয়া হয় নির্বাচনের দিন এলে তাদের ভোটাধিকার লুট করে, ভোটের অধিকারটাকে হরণ করে। ফলত সেই মানুষগুলোর কাছে বিরোধী রাজনৈতিক নেতাদের পৌঁছানো দরকার, যে পথে যেভাবে পৌঁছানো দরকার। বহু বিরোধী রাজনৈতিক নেতা সেটা বোঝেন না। ফলত আলটিমেটলি সেই প্রান্তিক গরিবের থেকেও গরিব জঙ্গলমহলের দিন আনি দিন খাই মানুষগুলোর মন জয় করাটা দুষ্কর হয়ে পড়ে, দুরূহ হয়ে পড়ে। তারা গরিব থেকে আরও গরিব হতে থাকেন। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দিনে, মকর সংক্রান্তির দিনে, শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন জঙ্গলমহলে। প্রান্তিক মানুষের পাশে একদম মাটিতে বসে পড়ে তাদের কথা শুনলেন, তাদের অভয়বাণী শোনালেন এবং 2026-এ যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনের ফলে গ্রামীণ প্রান্তিক মানুষের জীবন ধারাটাকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। প্র্যাকটিক্যালি জঙ্গলমহল এদিন একদম পুরোপুরি শুভেন্দুময় হয়ে গেল। আজকে সেই দৃশ্যপট সে কথাই বলছি। সংগঠন ওর দাদার নেতৃত্বে ধুলিয়ান শামশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, 10টা হিন্দু গ্রাম লুট করেছে এবং হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে। এই দেশদ্রোহীরা তৃণমূলের সম্পদ এবং এদের বাড়ছে। প্রশাসনিক ব্যবস্থার অভাব আছে, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এখানকারই আমাদের একজন নেতৃত্বকে তুলে নিয়ে গেছে দুদিন আগে, যেখানে বিরোধী দল নেতা আসছে জানার জন্য। ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না, বিজেপির অভিযোগ নেওয়া উচিত। বিএলও, ইআরও পরিষ্কার আইনে আছে, তারা নেবেন। এবার তারা শুনানিতে কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবেন, সেটা তো পরের কথা। তৃণমূলের যেটা অভিযোগ, ফর্ম 7 জমা দিয়ে তৃণমূলের নেতাদের নাম কাটাতে চাইছে বিজেপি। তো তৃণমূলের নেতারা তো নোটিশ পাবেন। তারা যদি বাংলাদেশি না হন, রোহিঙ্গা না হন, বাংলাদেশের মুসলমান না হন, তাদের অত চিন্তার কি? আমার বিরুদ্ধে তৃণমূল যদি ফর্ম দিত, আমি তো আনন্দিত হতাম, আমাকে ডাকতো, আমি কাগজপত্র নিয়ে যেতাম। আগামীকাল নন্দীগ্রামে সেবাশ্রয় শুরু হচ্ছে। সেবাশ্রয় নন্দীগ্রামে না, সে শুরু করতে পারেন, ভোটে কোনো লাভ হবে না। 1 মাস পরে ভোট ঘোষণা হবে, 5 বছর দেখা নেই। এখন হঠাৎ করে হাজির হয়েছেন। নন্দীগ্রাম বলুন, জঙ্গলমহল বলুন, তার আত্মীয় কুটুমকে ছেড়ে পরিযায়ীদের গ্রহণ করবে কেন? পরিযায়ীদের গ্রহণ করবে না। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্রের নাম মমতা ব্যানার্জি। তিনি যেখানে হেরে গেছেন, সেখানে আর কোনো ওদের রাজনৈতিক অস্ত্র নেই যেটা বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করবে। আর এটার মধ্য দিয়ে প্রমাণিত হলো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই ওনার ভাইপো নেমেছেন লোককে প্যারাসিটামল বিতরণ করতে। আমি বলেছি ওষুধপত্র দেখে খেতে, কারণ এরা হিন্দু জনসংখ্যা কমাতে চায়, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট আবার না খাইয়ে দেয়। বলছেন ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন, আপনি কি 2 জায়গা থেকে দাঁড়াবেন? বিজেপি ঠিক করবে, আদৌ দাঁড়াবো কিনা ঠিক সেটা বিজেপি ঠিক করবে। দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করি না। এখানে যে এসছে, এটা বিনপুর এসটি রিজার্ভ না, ভবানীপুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করি না। আমি এখানে 10-এ এসেছিলাম, তৃণমূল ছিল না এখানে, ঝাড়খণ্ড পার্টি ছিল, ধামসামাদল চিহ্ন, আর ছিল সিপিআইএম, শম্ভু মান্ডির বাড়ি এখানে। আমি বলে গেছিলাম সিপিএম কাজ করেনি, তোমরা পরিবর্তন করো, করে দিয়েছিল জঙ্গলমহল। আজকে বলতে এসছি মমতা চুরি করেছে, আপনাদের ঠকিয়েছে, আপনার বাড়ির ছেলেকে চাকরি দেয়নি, আপনি এখনো আবাস পাননি, এখনো কুয়া থেকে জল তুলতে হয়, ফলস আদিবাসী সার্টিফিকেট হচ্ছে, যারা নন আদিবাসী তাদের সার্টিফিকেট দিচ্ছে। কুর্মী আদিবাসী ঝগড়া লাগানোর মূলে মমতা ব্যানার্জি। তাই এবারের নির্বাচনে মমতা ব্যানার্জিকে হারিয়ে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিন। পাশে ঝাড়খণ্ড, উড়িষ্যা। ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, একলব্য বিদ্যালয় হয়েছে। প্রাচীন যে সমস্ত জনজাতিদের লোধা সবর এই এলাকায় থাকেন, সেই সব গ্রামগুলোকে মডেল ভিলেজ তৈরি করেছে ভারত সরকার, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আজকে এখানে কিছু হয়নি। এই যে ডায়ে বাঁয়ে বাড়িগুলো দেখুন, কোথাও কোনো বাড়ি দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার পরে কেন লোকের কাঁচা বাড়ি থাকবে? 72 লক্ষ শৌচালয় দেওয়ার পরে কেন লোকে মাঠে ঘাটে জঙ্গলে প্রাতকৃত্য করতে যেতে হবে? 8000 কোটি টাকা জল জীবন মিশনে দেওয়ার পরে কেন কুয়া থেকে জল তুলতে হবে? কেন এই মাটির রাস্তা, মোরাম রাস্তা, ধুলা রাস্তায় এখনো হাঁটতে হবে?
কোটি কোটি টাকা ভারত সরকার শত শত কোটি টাকা RIDF দিয়েছে। কেন? জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, কোনো জঙ্গলের অস্তিত্ব নেই। এত কাঠ চুরি, নদীগুলো ধ্বংস করে দিয়েছে বালি চুরি করে, কোনো নদীর অস্তিত্ব নেই। পাশে সুবর্ণরেখা যান, কি করেছে দেখে আসুন। বেআইনি মোরাম খাদান, পুলিশগুলো টাকা তুলছে। এই বড় রাস্তা দিয়ে চিচিটা দিয়ে আপনার গরু পার করাচ্ছে, ঝাড়খণ্ডের পার গরু 2000 করে টাকা তুলে কলকাতা কালীঘাটে পৌঁছে দিচ্ছে। চুরি চুরি চুরি। দেবনাথ সহ প্রত্যেকটা নেতাকে আমি চিনি, আমার হাত ধরে তারা তৃণমূল। ফাটা পায়জামা সেলাই করে পড়তো, চপ্পল, হাওয়াই চপ্পল। আর এখন এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চলে না। একবার বিয়ে বাড়ি হয় গ্রামে চন্দননগরের আলো লাগিয়ে, আবার বিয়ে বাড়ির একটা রিসেপশন হয় খড়গপুরে, মেদিনীপুরে। এদের এত টাকা আসে কোথা থেকে? সবর আদিবাসী মাহাতো কুর্মী এদের সবাইকে SIR এর নোটিশ পাঠানো হয়েছে, এদের দাঁড় করানো হচ্ছে লাইনে। এদেরকেও কি বাদ দেওয়ার একটা চক্রান্ত? প্রথম কথা বলি, ইলেকশন কমিশন সরলীকরণ করে দিয়েছে। এবারে কোথাও কারো স্পেলিং মিস্টেক বা ইত্যাদি থাকলে তার জন্য নোটিশ হচ্ছে, সহযোগিতা করা উচিত। আর যারা বয়স্ক অক্ষম যেতে পারছেন না, তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। যারা এলাকায় নেই, পড়াশোনার জন্য গেছেন বা পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ির লোক গেলে হচ্ছে। এবং কেউ যদি অনলাইনে অন্য জায়গা থেকে যুক্ত হতে চান, সেটাও হচ্ছে। যারা থাকেন না তাদের যাওয়ার দরকার নেই, বাড়ির একজন লোক গেলেই হবে। আর যাদের 85 বছর ঊর্ধ্বে যাওয়ার কোনো প্রশ্ন নেই। তারপরেও যারা অসুস্থ, ইলেকশন কমিশন অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। কিছু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবাংলায় ভোটার তালিকা তৈরি করতে গেলে ভারতবর্ষের নাগরিকদের ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা করা উচিত। এর ফল আপনি পাবেন। দেশ মজবুত হলে পশ্চিমবঙ্গ মজবুত হবে, পশ্চিমবঙ্গ মজবুত হলে আপনিও সুরক্ষিত থাকবেন। এই জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা। জঙ্গলমহলে দাদা আপনি একাধিকবার অভিযোগ করেছেন স্পঞ্জ আয়রন নিয়ে, যারা জমি বালি সবকিছুর সাথে যুক্ত, সেটা নিয়ে ওটা তো পাটোয়ারি মানেই তো তৃণমূল। সব আদিবাসীদের জমি ফমি, কুর্মীদের জমি টমি নিয়ে লুট করে নিয়েছে। স্পঞ্জ আয়রনের বিরুদ্ধে কিছু আন্দোলন সম্পূর্ণ পলিউটেড, একদম পলিউশন। এরা করবে না, এদের মিলা ভগত আছে। বিজেপিকে আসতে দেন এপ্রিল মাসে। জঙ্গলমহলের মানুষকে বাঁচানোর অগ্রাধিকারে আমাদের এক থাকবে। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ছত্তিশগড় এবং উড়িষ্যায় পাশেই, ঝাড়খণ্ড পেরোলেই ছত্তিশগড়, আর এদিকে উড়িষ্যা, ময়ূরভঞ্জ, বারিপাদা আমাদের গায়ে। কিভাবে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে দেখুন। ওই 1000 টাকায় কিছু হবে না। আমাদের উড়িষ্যার সরকার বছরে একসঙ্গে 50,000 টাকা মেয়েদের দিচ্ছে সুভদ্রা যোজনায়। মানুষ জানে মোদিজিকে আনলে কাজ হবে, তাই মানুষ আমাদের। এখানে মানুষজন একটা অভিযোগ করছে যে তারা বিজেপি করে, সে কারণে তাদের অনেকের ইলেকট্রিকের তার কেটে দেওয়া হয়েছে, ইলেকট্রিক লাইন কেটে পঞ্চায়েতে যিনি দাঁড়িয়েছিলেন ফর্মও দেওয়া হয়নি বলে অভিযোগ। তার 2 লক্ষ টাকা ফাইন করেছে, ইলেকট্রিক বিল কেটে দিয়েছে। আমি ফোন নাম্বার নিয়ে গেলাম, আমি শিক্ষা দিয়ে ছাড়ব।